এখানে যে লেসন বা পাঠটি আমরা দেখতে পাচ্ছি, এই লেসন বা পাঠটি যদি আমরা প্রপারলি বা ভালোভাবে বুঝতে চাই, সেক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে কিছু বিষয় আগে ভালোভাবে বুঝতে হবে। সেটি হলো, এখানে দেখুন, এ পি পি এল ই, অ্যাপল শব্দটির সঠিক উচ্চারণ হবে অ্যাপল। তো এই অ্যাপল শব্দটির মধ্যে যে লেটার বা ক্যারেক্টারগুলো এসেছে, এই এ একটা লেটার, পি একটা লেটার, এই পি একটা লেটার, এখানে এল একটি লেটার, ই একটা লেটার। তো এগুলোকে ইংলিশ ভাষায় বলা হয় লেটার। এটার আরও একটি নাম আছে, আপনি লেটার বললেও হবে। আবার এখানে এ, এই এ বর্ণটিকে আমরা ক্যারেক্টারও বলতে পারি। বাংলা ভাষায় বলা হয় বর্ণ বা অক্ষর, আপনি অক্ষর বলতে পারেন বা বর্ণ বলতে পারেন, বর্ণ বলতে পারেন। আর ইংলিশ ভাষায় বলা হয় ক্যারেক্টার। এই এ একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, এই পি একটা ক্যারেক্টার, এখানে এই এল একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার। তো আমরা জানলাম যে ক্যারেক্টার কাকে বলে বা লেটার কাকে বলে, অক্ষর বা বর্ণ কাকে বলে, এটা আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম। এগুলো প্রত্যেকটা একটা একটা করে লেটার বলতে পারেন। এ একটা লেটার বা এ একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, এগুলো আমরা জানলাম প্রত্যেকটা অক্ষর বা বর্ণকে লেটার বা ক্যারেক্টার বলা হয়। আর কয়েকটি লেটার, যেমন এখানে এ পি পি এল ই অথবা এ ডাবল পি এল ই, অ্যাপল, এই কয়েকটি লেটার বা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। ওয়ার্ড কাকে বলে? ইংলিশ ভাষায় বলা হয় ওয়ার্ড। আর ওয়ার্ডের বাংলা অর্থ হলো শব্দ, বাংলা ভাষায় বলা হয় শব্দ। তো এই লেসন বা পাঠটি বুঝতে হলে আমাদের আগে ওয়ার্ড সম্বন্ধে জানতে হবে, ওয়ার্ড কাকে বলে বা শব্দ কাকে বলে। কয়েকটি লেটার মিলে, এখানে এ একটা লেটার, পি একটা লেটার, এল একটা লেটার, এগুলো কয়েকটি লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। কয়েকটি লেটার মিলে কি তৈরি হয়? একটা ওয়ার্ড তৈরি হয় বা একটা শব্দ তৈরি হয়। এটা আমরা আগে জেনে নিলাম যে ওয়ার্ড কাকে বলে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই শব্দটিকে আমরা অ্যাপল, এর সঠিক উচ্চারণ হবে অ্যাপল। অনেকে এই এ যে লেটারটি আছে এখানে বা এই এ ক্যারেক্টারটি অনেকে বলে এই, এটাকে অনেকে এ না বলে কি বলে? এই, এই, বি, সি। তো যারা এটাকে এই বলেন, তো ওই এই উচ্চারণ কিন্তু সব জায়গা ওটা চলবে না। চলবে না কেন? আমরা সবসময় এটাকে অ্যাপল বলি, আবার এটাকে বলি অ্যান্ট। এটা হলো অ্যান্ট। এই অ্যান্টকে বাংলা ভাষায় বলা হয় পিপিলিকা বা পিঁপড়া বলে। তো অ্যান্ট শব্দটির সঠিক উচ্চারণ হবে অ্যান্ট। এখন যদি আপনি ওই সিস্টেমে এটাকে এই বলেন, তাহলে এইন্ট হয়, উচ্চারণটা কি হয়? এইন্ট। এইন্ট বললে এটার উচ্চারণ সঠিক হবে না। আবার এটাকে দেখুন, এয়ারপ্লেন। আপনি যদি বলেন এয়ারপ্লেন, এয়ার, এটাকে উচ্চারণ শিখেছেন আপনি এই, এই এভাবে করে উচ্চারণ বললে কিন্তু আপনার ভুল হবে বা মিস্টেক হবে। এই, এটার উচ্চারণ কিছু জায়গায় চলবে কিন্তু সব জায়গায় চলবে না, বা সব জায়গায় এটার ব্যবহার হবে না। এর উচ্চারণ আপনি এই সব জায়গায় বলতে পারবেন না, তাহলে মিস্টেক হবে। অনেকে বলেন কিন্তু সব জায়গায় ওটা চলবে না। অধিকাংশ জায়গায় আপনাকে এটাকে এই বলতে হবে। এই বলার সুযোগ নেই, সব জায়গায় এই বলা যাবে না। এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এটাকে আমরা সঠিক উচ্চারণ করব অ্যাপল। বাংলা ভাষায় বলা হয় আপেল। এখানে দেখুন, অ্যাপল মানে হলো আপেল। এটা হলো অ্যান্ট, ANT, অ্যান্ট। অ্যান্ট মিন হলো পিপিলিকা বা পিঁপড়া। এয়ারপ্লেন, AIRPLANE, এয়ারপ্লেন। এখানে দেখুন এয়ারপ্লেন। অ্যারো, অ্যারো শব্দটির সঠিক উচ্চারণ হবে অ্যারো। অ্যারো স্পেলিংটা কেমন হবে? ARROW। তো এটাকে আরটাকে এভাবে বললেও হবে আর আর, অ্যারো, অ্যারো, এভাবে করে বললেও হবে, দুইটাই রাইট। আপনি অ্যারো বলতে পারেন, আবার যদি আপনার কাছে এটা ভালো লাগে অ্যারো, এটাও বলতে পারেন, দুইটাই সঠিক।
দুইভাবে বলা যায়। অ্যারো, অ্যারো মিন হলো অ্যারো বা তীর চিহ্ন যেটাকে আমরা বলি, এটাকে অ্যারো বলা হয়। বাংলা ভাষায় বলা হয় তীর, অ্যারো। এটা হবে অ্যাভোকাডো। এটা একটা অ্যাভোকাডো ফল। তো এই অ্যাভোকাডো, এটার স্পেলিংটা কেমন হবে? AVOCADO। এ এতে এ হয়, এটা আমরা আগের লেসন বা পাঠটিতে পড়েছি। ভো, অ্যাভো। সিতে ক হয়, CA কা, অ্যাভোকাডো, অ্যাভোকাডো। এখানে যে ওয়ার্ড বা শব্দগুলো এসেছে, এই ওয়ার্ড বা শব্দ আমরা অনেকে মনে রাখতে পারি না। এই ওয়ার্ড বা শব্দগুলো মনে রাখার জন্য খুব সুন্দর একটি টেকনিক বলবো, যে টেকনিক যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, বাস্তবায়ন করেন, তাহলে আপনার সারা জীবন ওয়ার্ড মনে থাকবে বা শব্দগুলো মনে থাকবে। এই ওয়ার্ড বা শব্দগুলোকে আমরা ভোকাবুলারি বলতে পারি। ওয়ার্ড বা শব্দগুলোকে ইংলিশ ভাষায় ভোকাবুলারি বলা হয়, এটাও জেনে রাখুন। এখানে দেখুন, এই অ্যাপল যে শব্দটি, এটা আমরা জীবনে অনেকবার শুনেছি। আর অ্যাভোকাডো, এই ফলটার নাম আমরা অনেকে আগে শুনেছি, বা যারা আমরা নতুন ইংলিশ শিখছি তারা কখনো শুনিনি। তো যে শব্দ আপনার কাছে নতুন মনে হবে, ওই শব্দটা একটু বেশি পড়বেন, বা ওই শব্দটা আজকে মুখস্থ করলে আপনি এক সপ্তাহ পরে খবর নেবেন যে আমার ওই শব্দগুলো মুখস্থ আছে কিনা। যে শব্দগুলো আমার কাছে একদমই নতুন, যে শব্দ বা যে ওয়ার্ডগুলো আপনার কাছে একদমই নতুন মনে হবে, ওই ওয়ার্ড বা শব্দগুলো আপনার যে শব্দগুলো পরিচিত মনে হয়, ওই শব্দগুলোর তুলনায় একটু বেশি পড়তে হবে। এখন আমাদের মনে থাকে না কেন? আমাদের মনে থাকে না এই জন্য যে আমরা সব ওয়ার্ডগুলো একই সিস্টেমে মুখস্থ করি বা একইভাবে মনে রাখি। একইভাবে মনে রাখলে হবে না ভাইয়া। কেননা যে ওয়ার্ড বা শব্দগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি কম, ওই শব্দগুলো কিন্তু ইংলিশ ভাষায়ও ব্যবহার কম হয়। তো যে শব্দগুলো আমরা ব্যবহার কম করি কথাবার্তার মধ্যে, মনে করুন এই অ্যাভোকাডো ফলটা, এটা আপনি দেখেন আপনার জীবনে কখনোই শুনেন নাই, এরকমও হতে পারে। তো এই ওয়ার্ডটা যদি আপনি একবার বা দুইবার পড়েন, এটা কি আপনার মনে থাকবে? কখনোই থাকবে না। আবার এলিগেটর, এলিগেটর মিন হলো কুমির। এটার আরও একটি নাম আছে, ইংলিশ নাম ক্রোকোডাইল। আমরা ক্রোকোডাইলও বলতে পারি। তো এখানে যে কুমির, এই কুমির আমাদের কথা বলতে গেলে জীবনে কতবারই আমরা ব্যবহার করি। দেখা যায় জীবনে 2বার 3বার 5বার এরকম ব্যবহার করি, সবসময় কথার মধ্যে কুমির আসে না। তো যে ওয়ার্ডগুলো কথাবার্তার মধ্যে বেশি বেশি আমরা ব্যবহার করি না, ওই ওয়ার্ডগুলো আপনার বেশি পড়তে হবে বা বেশি মনে রাখার চেষ্টা করতে হবে। কিছুদিন পরে খোঁজ খবর নিতে হবে যে আমার মনে আছে কিনা, তাহলে আর কখনো ভুলবেন না। আমরা মুখস্থ করার টেকনিক জানি না, সিস্টেম জানি না বলেই ভুলে যাই। এটা একটি গুরুত্বপূর্ণ সিস্টেম বা টেকনিক বললাম। আপনি যদি এই টেকনিকে প্রত্যেকটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড মুখস্থ করেন বা মনে রাখেন, তাহলে আর জীবনে কখনো আপনি কোনো একটি ওয়ার্ড ভুলে যাবেন না। প্রত্যেকটি ওয়ার্ড আপনার মনে থাকবে। যেমন এখানে দেখুন অ্যান্ট, এই অ্যান্ট মিন হলো পিপিলিকা, এটাও কিন্তু আমরা অনেক বেশি শুনেছি। এয়ারপ্লেন, এ কথাটাও কিন্তু আমরা বেশি বেশি শুনি। আমি নিজে ব্যবহার না করলে মানুষের কাছ থেকে শুনি। তো এই ওয়ার্ডগুলো আপনার একটু কম পড়তে হবে। আর যে ওয়ার্ডগুলো আমরা কথাবার্তায় ব্যবহার কম করি, বাংলা ভাষায় যে ওয়ার্ডগুলো ব্যবহার কম করি, ওই ওয়ার্ডগুলো কিন্তু ইংলিশ ভাষায়ও ব্যবহার কম হয়। এটা আপনার বুঝতে হবে। তো যে ওয়ার্ডগুলো ইংলিশ ভাষায় ব্যবহার কম হয়, ওই ওয়ার্ডগুলো যদি আপনি মনে রাখতে চান, তাহলে আপনার সহজ ওয়ার্ডগুলোর চেয়ে কঠিন ওয়ার্ডগুলো বেশি পড়তে হবে। যেগুলো ব্যবহার কম হয়, ওগুলো মনে রাখার জন্য আপনার বেশি বেশি পড়তে হবে, তাহলে আপনি ভুলবেন না। এই অ্যান্ট বা পিঁপড়াটি এই অ্যাপলটিকে খাওয়ার জন্য আসছে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আসছে এ কথাটিকে আমি আসতেছে এভাবেও বলতে পারতাম। আসছে যে কথা, আসতেছে একই কথা। এ বিষয়টিও জেনে রাখুন, সামনে আপনাদের অনেক বড় একটা উপকারে আসবে। আসছে, চলছে, চলছে, আসছে।
চলছে মানে কি? চলতেছে। চলতেছে এটাকে যদি আপনি আরো শুদ্ধ করে বলতে চান তাহলে চলছে এভাবে বলতে পারেন। চলতেছে এভাবে না বলে যদি আপনি বলেন চলছে, এটা আরো বেশি ভালো হলো। তো আসছে এটা হলো বেশি শুদ্ধ বা বেশি সঠিক। আর আসতেছে এটা হলো সাধু ভাষা হয়ে গেল। আর যদি আপনি বলেন আসছে, এটা চলিত ভাষা, এটা বেশি ব্যবহার হয়। তো আসছে যে কথা, আসতেছে একই কথা। এতটুকু যদি আপনি বুঝতে পারেন, এটা আমাদের বড় একটা উপকারে আসবে যখন আমরা সামনের লেসন বা পাঠগুলোতে টেন্স শিখব। তা না হলে অনেকে যারা বাংলা ভাষা শিখেননি তাদের ক্ষেত্রে বড় একটা প্রবলেম তৈরি হয়ে যায়। এখানে যে ওয়ার্ড বা শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড বা শব্দগুলোকে বলা হয় নাউন। যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাউন কাকে বলে, এই ওয়ার্ডগুলোকে নাউন বলা হয়। একদম সহজ ভাষায় আপনি জেনে রাখুন যে এই সকল ওয়ার্ডগুলোকে নাউন বলা হয়। যদি কেউ আপনাকে বা আমাকে জিজ্ঞাসা করে প্রোনাউন কাকে বলে, তাহলে আপনি সহজ ভাষায় বলবেন এভাবে, এই ওয়ার্ডগুলোকে প্রোনাউন বলা হয়। যেমন আই, আই একটা প্রোনাউন। উই, ডাব্লিউ-ই, এই দুইটি লেটার মিলে উচ্চারণটি হয় উই। উই একটি প্রোনাউন, এটার সঠিক উচ্চারণ হবে উই। এই শব্দটির সঠিক উচ্চারণ আমরা যারা নতুন ইংলিশ শিখতেছি বা যারা আমরা নতুন ইংলিশ শিখতেছি বা শিখছি, একই কথা। তাদের ক্ষেত্রে এই শব্দটির উচ্চারণ সহজে মুখ থেকে বের হয় না। অনেকে বলতে পারেন না। শব্দটি হবে উই, ডাব্লিউ-ই। ডাব্লিউ আর ই এই দুইটি লেটার মিলে উচ্চারণটি হবে উই। উই, উই, উই মিন হলো আমরা। উই একটি প্রোনাউন। ইউ, ইউ একটি প্রোনাউন। ইউ একটি প্রোনাউন। হি একটি প্রোনাউন। দে একটি প্রোনাউন। এখানে যে ওয়ার্ড বা শব্দগুলো আমরা দেখছি, এই ওয়ার্ড বা শব্দগুলোকে বলা হয় প্রোনাউন। বা এই ধরনের যত ওয়ার্ড বা শব্দ আমরা সামনে পাবো, ওই ওয়ার্ড বা শব্দগুলোকে বলা হবে প্রোনাউন। আর এই রিলেটেড বা এই ধরনের ওয়ার্ড বা শব্দগুলোকে বলা হয় নাউন। কি বলা হয়? নাউন। তো এটার বিস্তারিত আমরা আরও জানতে পারবো খুব সহজে। তো এই নাউন বা প্রোনাউন, এটার বিস্তারিত আমরা সামনের লেসন বা পাঠগুলোতে আরও ভালোভাবে জানব। এখন ওই বিষয় নিয়ে আলোচনা করার সময় না। তো এখানে যে প্রোনাউনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রোনাউনগুলোর মিনিং কি হবে, বাংলা ভাষায় মিনিং কি হবে, এটা জেনে রাখি। চলুন। আই মিন হলো আমি। আই মিন কি? আমি। উই মিন হলো আমরা। উই অর্থ আমরা। ইউ অর্থ তুমি। ইউ মিন বা ইউ মানে হলো তুমি। এই ইউতে আরও অনেক অর্থ হয়, তো এখানে জাস্ট দুইটি অর্থ আমরা লিখেছি। ইউ অর্থ তোমরা। ইউ মানে তোমরা। হি অর্থ বা হি মিন সে। হি মানে হলো সে। দে, THEY, দে, দে মিন হলো তারা। দে মানে কি? তারা। সাবস্ক্রাইব দেওয়ার কথা বললাম না,